আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়, বাবা আল্লাহর কাছে চাইতে হয়, সিরাতে মুস্তাকিম চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলে বান্দা, আল্লাহ কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয়। এতটা গুরুত্ব কেন দিলেন? ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আউয়াবিদ নামাজ, ইশরাকের নামাজ। আপনি বলেন আরে আল্লাহ আমি প্রথম রাকাতে কইছি তো এটা, আল্লাহ আবার কও, আবার কও, তৃতীয় রাকাত আবার কও, বেটা আবার কও, আবার কও, কারণ এটা তোর প্রতিদিন দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্য খান দিয়া, আজকে এদিক দিয়া, কালকে এদিক দিয়া, এই নামাজে এইখান দিয়া, ওই নামাজে ওইখান দিয়া, এই রাকাতে এইখান দিয়া, ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাইতে থাকো। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত হরদম চাইতে থাকো। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও আমি এখন এখানে আপনার সূরা ইউনূসের মধ্যে আছে ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত, বাবা আল্লাহর কাছে চাইতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হেদায়েতের রাস্তা চিনাইতেন, যিনি আল্লাহর পথ বলতেন, সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি তাকওয়া চাই, আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই। নবীজি বলছেন, নবীজি বলছেন এটা দোস্ত। আল্লাহ রাসূল হেদায়েত চাইতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ এই ব্যাপারে কোনটা সঠিক, এই রাস্তাটা সঠিকটা আপনি আমারে ইলহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় দেন। আইযনি মিন শাররি নফসি, আল্লাহ আমার নফসের ধোঁকা, নফসের ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত কর। নবীজির দোয়া এগুলো। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন, আমার দিন ঠিক করে দেন, আমার নামাজ ঠিক করে দেন, আমার ওযু ঠিক করে দেন, আমার হাসি ঠিক করে দেন, আমার কান্না ঠিক করে দেন, আমার দুপুর ঠিক করে দেন, আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার কবর ঠিক করে দেন, আমার আখিরাত ঠিক করে দেন, আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন। আল্লাহ সব ঠিক করে দেন। আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য থাকতে দিয়েন না। আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবত নয়, এটা কোনো বিপদও নয়। চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর মুসিবত থাকবে না। আসল মুসিবত তো কিয়ামতের দিন। ওই মুসিবতের দিন দুনিয়ার কেউ আমার আপনার পাশে থাকবে না। কি হবে ওই দিনের অবস্থা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ এই দুনিয়ায় একটা মানুষ মা বাবার চেহারা দেখলে অন্তর শীতল হয়ে যায়, সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়।
স্ত্রী সন্তানের চেহারা দেখলে চক্ষু দুইটা শীতলতা লাভ করে, কিন্তু কিয়ামতের দিন কেউ কারো সাথে দেখা হোক এটা কামনা করবে না। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, সকলেই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও সেই দিন চিন্তিত থাকবে। সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর নবীজি চিন্তিত থাকবেন তার উম্মতের নাজাতের জন্য। সেই দিন মানুষেরা এমনটাও আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন। সেই দিন সকলে নিজের নাজাতের চিন্তা করবে, নিজে বাঁচার চিন্তা করবে। আর ওই দিন নবী কি করবে? একবার নবীজি দৌড়ায় চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার যখন সুপারিশ করার দরকার আল্লাহ তাআলার কাছে, সে বারবার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। সব নবী সবাই জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে, জান্নাতের দরওয়াজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে, তিনি আসেন নাই। কে সে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত। নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, ততক্ষণ না তার ওই উম্মত যার মধ্যে যারা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবে না। এখন বলেন, ওই মুসিবতের দিন বাবা চিনবে?